আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব প্রেসার কুকারে। তো সেজন্য কিন্তু আমি দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম। আর কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু মসলাটা যদি এভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচা গন্ধটা আর মাংসের মধ্যে থাকে না। এখন আমি পরিমাণ মতো করে পেঁয়াজ, রসুন এবং আদা বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একসাথে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিব। যাতে করে কাঁচা গন্ধটা না থাকে, একটু ভাজা, ভাজা করে নিব আরকি। এখন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিন্তু আবার সুন্দরভাবে একটু ভাজা, ভাজা করে নিচ্ছি। যাতে আবার তলায় লেগে না যায় সেজন্য আমি একটু ঘন, ঘন করে নেড়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মসলাটাকে আবারও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি পরিমাণ মতো করে কিন্তু পানি দিয়ে দিলাম। দিয়ে মসলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। মাংসগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। আমি ২ কেজি পরিমাণ মাংস কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে-চেড়ে তারপর আমি পরিমাণ মতো করে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে। আমি একটু হালকা ঝোল, ঝোল করে রান্না করব। আর এভাবে মসলা কষিয়ে রান্না করলে কিন্তু মসলার যে কাঁচা গন্ধটা সেটা তরকারির মধ্যে থাকে না। যেহেতু প্রেসার কুকারে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এভাবে কষিয়ে রান্না করতে পারেন। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণের জন্য আমি অপেক্ষা করছি।